আজ 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মজয়ন্তী। হে নূতন, দেখা দিক আরবের। এই রবীন্দ্রসঙ্গীতের মধ্য দিয়ে শুরু হলো রবীন্দ্র জয়ন্তী উদযাপনের অনুষ্ঠান। বিলোনিয়া তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে রবীন্দ্র জয়ন্তী উদযাপনের অনুষ্ঠান হয় বিলোনিয়া শিশু উদ্যান সংলগ্ন অভয়া কালীবাড়ি নাট মন্দিরে। বুধবার সকাল 8টা নাগাদ শিশু উদ্যানের রবি ঠাকুরের মনোয়ার মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রবীন্দ্র জয়ন্তী উদযাপন অনুষ্ঠানের উপস্থিত অতিথিরা। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা দায়রা আদালতের প্রাক্তন বিচারপতি আশিস পাল, শান্তির বাজার মাইকেল মধুসূদন দত্ত কলেজের অধ্যাপক অরূপ পাটারি, বিলোনিয়া রবীন্দ্র পরিষদের কর্ণধার গোপাল দাস সহ অন্যান্য অতিথিরা। অতিথিদের আলোচনার পর বিভিন্ন সংস্থার শিল্পীদের দ্বারা পরিবেশিত হয় রবীন্দ্র নৃত্য, সঙ্গীত ও আবৃত্তি। উদ্বোধনী সঙ্গীতের মধ্যে দিয়ে আমাদের অনুষ্ঠানের শুভারম্ভ হল। মঞ্চে সম্মানিত অতিথিগণ রয়েছে। আমি দপ্তরের বরিষ্ঠ তথ্য অধিকারী শ্রী রাজেশ সেকন্ডার মহোদয়। যে আমাদের চিন্তায়, চেতনায়, ভাবনায়, সুখে দুঃখে সবসময় জড়িয়ে আছে, যার আবির্ভাবে আমরা ধন্য, তাই তার জন্মদিন এই 25শে বৈশাখ বারে বারে ফিরে আসে। এইরকম একটা মানুষ যে আমাদের, যার সৃষ্টি আমাদের সারা অঙ্গে, সারা জীবনে সবসময় জড়িয়ে থাকে। তাই কবি সুকান্ত বলেছিলেন, আমি ফিরে পেতে চাই সে রবীন্দ্রনাথ, লোভের বিরুদ্ধে ক্রোধার হিংসার মাঝারে বয়ে নিয়ে আনে অনাগত আশা। সেই রবীন্দ্রনাথ তার সৃষ্টি আইয়ে আমাদের একটা সুন্দর গান যে বললো এক্ষুনি গাইল, আমাদের চিন্তায় মননে কি সুন্দর, কি ভালো গেয়েছে গানটা। সেই গানের মধ্যেই বলেছে, তুমি কি কেবলই ছবি, তুমি ছবি নও রবীন্দ্রনাথ, তুমি আমাদের চিন্তায়, চেতনায়, ভাবনায়, সুখে দুঃখে। এই মানুষটি পূজা করতে পারলে, এই মানুষটির দর্শনে যদি আমরা উপলব্ধ করতে পারতাম, তাহলে আমাদের এই সংঘাত, মারামারি সবকিছু থেকে আমরা মুক্তি পেতাম। একটা সুন্দর শান্ত জীবনযাত্রায় আমাদের জীবন পরিস্ফুট হয়ে উঠতে পারত। তাই আমাদের এখানে রবীন্দ্র পরিষদ একটা অরাজনৈতিক মঞ্চ, যেখানে রাজনৈতিক হিংসা নেই, মারামারি নেই, সব কিছু দূরে থেকে আমরা অন্ততপক্ষে গাছের ছায়ায় একটু বিশ্রাম নিই, একটু আনন্দ পাই। সেই জন্যই একটি মঞ্চ রবীন্দ্রনাথ। সেই রবীন্দ্রনাথের মধ্যে আমরা খুঁজে পাবো শান্তি, এবং জীবনের সবচেয়ে বড় সম্পদ হলো এই শান্তিতে থাকা। তা আমি আমার জন্মদিনে বেশি কথা বলছি না, সকলে তাদের নৃত্য পরিবেশন করবে, গান গাইবে। এর মধ্যে দিয়ে আমি বলছি যে উনি বেঁচে থাক তোমাদের মধ্যে, সকলের মধ্যে। নমস্কার।